আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো চিংড়ি মাছ দিয়ে বরবটি ভাজি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি। এখানে আমি বরবটি নিয়েছি 1 মুঠা, মানে 1 আটি। এই বরবটি আমি ভাজি করে আপনাদেরকে দেখাবো। বরবটিগুলা কেটে নিলাম ছোট ছোট টুকরো করে, সাথে একটা আলু দিলাম। এখানে চিংড়ি মাছ নিলাম। চিংড়ি মাছটা দিয়েই আমি বরবটিটা ভাজি করে নিব। চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে আসলেই চিংড়ি মাছগুলা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পর স্বাদ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম। এখানে আর কোনো মশলা দিব না। এখন নেড়ে চেড়ে মশলাগুলা চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিলাম। চিংড়ি মাছটা এখন একটু ভেজে নিব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন যে বরবটিটা কেটে রেখেছি তা দিয়ে দিলাম। এর মধ্যে অল্প পানি দিয়ে দিব। এখন বরবটিটা নেড়ে এর মধ্যে আমি অল্প পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব। বরবটিটা 3-4 মিনিট রান্না করে নিলাম। এখন ঢাকনা তুলে বরবটিটা আমি নেড়ে দিলাম। এখন আবারও ঢেকে দিলাম 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে ঢাকনা তুলে বরবটিটা আবারও নেড়ে দিলাম। পানি অনেকটাই শুকিয়ে গেছে। এখন আবারও ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। আবারও ঢেকে 2-3 মিনিট রান্না করলাম। 2-3 মিনিট পর ঢাকনা তুলে বরবটিটা আবারও নেড়ে দিলাম। এখন পানি একদমই শুকিয়ে গেছে, অল্প পানি আছে। ওই কারণে আর একটু ভাজি করতে হবে। আবারও ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা তুলে বরবটিটা আমি নেড়ে দিলাম। এখন বরবটি ভাজি করা আমার হয়ে গেছে। এখন চুলার থেকে আমি নামিয়ে নিলাম। নামিয়ে একটা পিরিজে বেড়ে নিলাম। এইভাবে বরবটি ভাজি করলে কালার ঠিক থাকবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।